চারতলা পাঁচতলা কে খাই না, বিরিয়ানি পাকায়া গরুর গোস্ত দিয়ে সবাই খায়। আহারে কি শিখলাম নবীজির কাছ থেকে আমরা। নবীজি জন্মের দিনে রোজা রাখছেন আর আমরা বেশি বেশি খাই। তাহলে এইটা হচ্ছে নবীর জন্মের মাস, রবিউল আউয়াল মাস। এই মাসে আমাদের আমল হলো বেশি বেশি সাধ্য অনুযায়ী সম্ভব হলে রোজা রাখা। কি করা? রোজা রাখা, বিশেষ করে সোমবারে। এরপরের আমল হলো বেশি বেশি নবীজির প্রতি দুরূদ পাঠ করা। কি করা? দুরূদ পাঠ করা। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি কি করা? দুরূদ পাঠ করা, বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি দুরূদ নবীজির উপরে পাঠ করা। এবং বিশেষ একটি কথা হলো, যাদের স্ত্রীরা সন্তান সম্ভবা আছে, যারা গর্ভবতী স্ত্রী আছে, তাদের সামনে নবীজির জীবনী এনে দিবেন, কিতাব এনে দিবেন যে এগুলো পড়ো। নবীজির নাক, নবীজির কপাল, নবীজির ঠোঁট, নবীজির কান, নবীজির চেহারা, নবীজির হাত পা, নবীজির দাড়ি মোবারক কেমন ছিল, সব কিছু নবীজির জীবনের মধ্যে আলোচনা করা আছে। এই নবীজির জীবনী তোমরা পড়ো, আর নবীজির জীবনকে, নবীজির চেহারাকে তোমার এই মনের মধ্যে সাজাও। তোমার মনের মধ্যে সাজাইলে তোমাকে যে একটা সন্তান আল্লাহ দিবে, সেই সন্তানটা হবে নবীজির আদর্শের সন্তান। সুবহানাল্লাহ। যাদের স্ত্রীরা গর্ভ অবস্থায় আছে, তাদেরকে নবীজির জীবনী কিনে দিবেন। ফেসবুকের অ্যাকাউন্ট খুলে দিয়েন না, টাচ মোবাইল কিনা দিন না, যে সময় কাটে না কি করবা, ঘরে বসে থাকো, একটা টাচ মোবাইল কিনা দিলাম, নাও ফেসবুক চালাও। 42 ইঞ্চি একটা টিভি কিনা গ্যাসের লাইন না ডিশের লাইন দিয়ে দিয়েন না, যে নাও সিরিয়াল দেখো। তাহলে সন্তানও কিন্তু সিরিয়াল দেখার অভ্যস্ত হয়ে যাবে। মা যে আমলগুলো করে, ওই গর্ভের সন্তানের উপরে সে আমলের আসর পড়ে। কি পড়ে? আসর পড়ে। কাজেই মায়েদেরকে আমল শিক্ষা দিবেন। এই মাসে বেশি বেশি নবীজির জীবনী পড়ো, নবীজির যে আমলগুলো করছে সেগুলোকে অনুসরণ করো। নবীজির চেহারাটা কেমন ছিল সেই স্ট্রাকচার তোমার মনের মধ্যে সাজাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর আদর্শবান একটি সন্তান দান করবেন। এবং একটি দোয়া বেশি বেশি পাঠ করো, সেটা হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমাকে একটি নেক সন্তান তুমি দান করো। সন্তান তো সবারই হয়, কতগুলো আউলা জাউরাও হয়, হয় কি না? সবার সন্তানে কি মানুষ হয় নাকি? কি রাগ করলেন? কথা শুনা, সবাই কি মানুষ হয়? তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমাকে একটা নেক সন্তান তুমি দাও। রব্বি হাবিলি মিনাস সালিহিন, যেই দোয়াটা হযরত ইব্রাহিম নবী এই 84 বছর 86 বছর বয়সে তিনি পড়ছেন। আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দিয়েছিলেন। আমরাও বেশি বেশি নিজেরা পড়ব, স্ত্রীদেরকে বলবো এই দোয়াটা বেশি বেশি পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দান করবে। রবিউল আউয়াল মাসে আমাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি নফল আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।